আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ওয়্যারলেস মাইক্রোফোন আনবক্সিং করতে যাচ্ছি। তো চলুন শুরু করি। দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটি নেওয়া হয়েছিল daraz.com থেকে। সাধারণ একটা পলির ভিতরে মাইক্রোফোনটি আসছে। এই ছিল পলিটি। দেখি যে ভিতরে কিছু আছে কিনা। যদিও কিছু নাই, থাকারও কথা না, কারণ আমি আর অন্য কোনো কিছু অর্ডার করিনি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়্যারলেস মাইক্রোফোনটি, K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এখানে চায়নায় কী লেখা আছে কিছু বুঝি নাই, কিছু জানি না কী লেখা আছে। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাইক্রোফোনের প্যাকেটটি পুরো ইনটেক ছিল, প্লাস্টিকে মোড়ানো ছিল, সব দিক দিয়ে কভার করা ছিল, একদম ইনটেক ছিল, আগে কখনো খোলা হয়নি। মাইক্রোফোনটির বক্সের গায়ে কিছু মেন কি ফেসগুলো দেওয়া আছে। এক কথায় বলতে গেলে এর মেন হাইলাইট কি ফেসগুলো বা ফিচারগুলো এখানে দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে প্লাগ অ্যান্ড প্লে, 20 মিটার পর্যন্ত রেঞ্জ। আপনারা চাইলে পড়ে নিতে পারেন ভিডিওটি পজ করে। সময় হয়েছে বক্সটি আনবক্সিং করা এবং বক্সের প্যাকেটটি পলিটি ওঠানো। তো আমি হাত দিয়েই উঠাই, অনেক শক্ত ছিল যদিও। তো পলিটি আমি উঠাই ফেলতেছি। এই হচ্ছে সিম্পল একটা লুক বক্সের। ওয়্যারলেস মাইক্রোফোনটির দামও অনেকটা কম। তো এখন আমি এটি বের করি। এর জন্য উপরের দিকে টান দিলেই বের হয়ে যাবে মাইক্রোফোনটি। তো আমি বের করে ফেলতেছি। এই হলো মাইক্রোফোনটি। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, ওয়্যারলেস মাইক্রোফোনটি। আমি ডাবল মাইক্রোফোনটা অর্ডার করেছি, আর একটা সিঙ্গেলও পাওয়া যায়। তো আমি ডাবলটাই অর্ডার করেছি, যদিও একটু কম পাইছিলাম। তো দেখি এটার সাথে আর কি আছে। সাথে অবশ্য কিছু থাকার কথা না, এটা সম্ভবত একটি চার্জিং কেবল, অনেক শক্ত করে লাগানো ছিল। বক্স থেকে চার্জিং কেবলটা আমরা বের করি, দেখি এটা কি। ও, টাইপ সি। বাহ, আসলে আমি টাইপ সি না কি এটা আমি না দেখেই আমি অর্ডার করছিলাম। আসলে আমি অতটুকু দেখি নাই অসুস্থ থাকার কারণে। তো টাইপ সি দেখে খুব ভালো লাগতেছে এখন। চার্জিং কেবলটি একটু বক্সের ভিতরে ঢুকে একটু সাইডে রাখি। এখন আসি আমাদের মেইন মাইক্রোফোনটির মধ্যে। এটি হচ্ছে মাইক্রোফোনের লুক, আর এই হচ্ছে মাইক্রোফোনের মেইন যে কন্ট্রোলার সেটি। এটি মাইক্রোফোনের রিসিভার, যেটির মাধ্যমে মোবাইল অ্যাটাচ করতে হয়। তো আমি একটা মোবাইল নিয়ে আপনাদের যদি দেখাই, তো এই হচ্ছে আমার একটা ফোন। এটা যদিও বা এটার মধ্যে অ্যাটাচ করা যাবে না, এটা মাইক্রো ইউএসবি। আর অ্যাডাপ্টারের রিসিভারটা টাইপ সি হওয়ার জন্য আমি এটা অ্যাটাচ করে দেখাতে পারলাম না। এই হচ্ছে এর একটা সিম্পল লুক। এই রিসিভারটি আসলে কোনো চার্জের প্রয়োজন হয় না, এটা মোবাইলের সাথে কানেক্ট করলে অটোমেটিক চার্জ নেয়, মোবাইল থেকে নেয়, তাই চার্জের কোনো প্রয়োজন হয় না। পাশেই যে আপনি টাইপ সি পোর্টটা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আসলে মোবাইল চার্জ করা যায়। এটি যখন আমরা মোবাইলের ভিতরে ঢোকাবো বা অ্যাটাচ করব, তখন এই টাইপ সি পোর্টে চার্জ দিলে চার্জ করা যাবে এখান থেকে। তো এই সিস্টেমটা খুব ভালো লাগছে, একসাথে দুইটা কাজ করা যাবে আর কি। এখন আসি আমরা মাইক্রোফোনটির উপর। তো এই হচ্ছে আমি মাইক্রোফোনটি বের করে নিলাম। এই হচ্ছে মাইক্রোফোনটি দেখতে খুব ছোট, টাইপ সি পোর্ট দেওয়া আছে। এটি চার্জ করতে এই টাইপ সি পোর্ট লাগবে। একটি ক্লিপ আছে সাথে, শার্ট বা গেঞ্জির মধ্যে অ্যাটাচ করে রাখতে পারবো আমরা খুব সহজেই এই ক্লিপটির মাধ্যমে। মাইক্রোফোনটি পাওয়ার অন করে যদি আপনাদের দেখাই, মাইক্রোফোনের পাওয়ার অন হয়ে গেছে। যে লাল নীল বাতি জ্বলতেছে, এখন এলইডি চলতেছে। মাইক্রোফোনের পিছনে ঠিক এই পাওয়ার অন অফ বাটনটি আছে। তো আমরা আরেকটি মাইক্রোফোন নেই, দেখি কি অবস্থা। তো এই হচ্ছে দুইটি মাইক্রোফোন, আমি দুইটা অর্ডার করছি, দুইটি মাইক্রোফোনের জন্য অর্ডার করছি। বিল কোয়ালিটি যদি বলি তাহলে মোটামুটি প্লাস্টিক ম্যাটেরিয়ালের, পরে গেলে কোনো সমস্যা হবে না এরকম হয়তো বা, তারপরও বলা যায় না, না ফালানোটাই বেটার হবে। এর দুই পাশে দুইটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট আছে। এটাতে বিল্ট ইন ভাবে একটা ব্যাটারি দেওয়া আছে। আমরা এখন মাইক্রোফোনটি, ওয়্যারলেস মাইক্রোফোনটি এখন চার্জে দেয়, দেখি কি অবস্থায় চার্জ হয় কিনা। যদিও বা এখন কিনে আনছি বা দারাজ থেকে দিয়ে গেছে মাত্র ডেলিভারি। মাইক্রোফোনের সাথে থাকা ইউএসবি
টাইপ সি কেবলটি আমরা খুলে নিচ্ছি। কেবলটা খুবই ছোট, এই হলো কেবল, এই যে কেবলটা খুবই ছোট। যাই হোক, চার্জে দেওয়ার সাথে সাথে আমি আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, মাইক্রোফোনটি এক চার্জে 2 থেকে 3 ঘন্টা চলতে সক্ষম এবং চার্জ হতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 45 মিনিটের মতো লাগে। তার মানে হচ্ছে দুইটি মাইক্রোফোন চার্জ দিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ দিতে, এবং দুটি একসাথে ইউজ করলে 2 ঘন্টা ইউজ করতে পারবো, এবং যদি আলাদা আলাদা ব্যবহার করি তাহলে এটি প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। তো মোটামুটি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট। চার্জারের কেবলটি খুব ছোট ছিল, সেজন্য আমি আমার ইলেকট্রিসিটি বোর্ড পর্যন্ত নিয়ে যেতে পারতেছিলাম না। মাইক্রোফোনটি এই মুহূর্তে চার্জ হচ্ছে, অনেক বেশি আলো থাকার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি এখন লাইটটি অফ করে আপনাদের দেখাই। মাইক্রোফোনটি এখন চার্জ হচ্ছে, চার্জ যখন হবে তখন রেড কালার এলইডি বাতি জ্বলে থাকবে মাইক্রোফোনটিতে। এই মাইক্রোফোনটি চার্জ হচ্ছে, তার মানে এটা ভালো আছে। তো আরেকটা যে মাইক্রোফোন আছে সেটি আমি এখন চেক করে দেখবো যে ওইটা চার্জ হয় কিনা। চেক করার কারণ হচ্ছে দারাজ থেকে মাত্র আমি হাতে পেয়েছি, ডেলিভারি পেয়েছি প্রোডাক্টটি, এবং এটি ভালো আছে না খারাপ আছে সেটা তো বলতে পারি না, চেক না করলে তার হবে না। তো চেক করে নিচ্ছি। আমার দ্বিতীয় মাইক্রোফোনটিও চার্জ হচ্ছে, তার মানে এটি মোটামুটি চার্জ হচ্ছে, যেহেতু ভালো আছে। এ পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক আছে। মাইক্রোফোনটির মাথার উপরে যেখানে ভয়েস যাবে সেইখানে একটি ক্যাপ দেওয়া আছে ফোমের, এই হচ্ছে মাইক্রোফোনের ক্যাপটি। এবং এটি দেওয়ার আসলে উদ্দেশ্য হচ্ছে এটি আর কি, মাইক্রোফোনটির বাহিরের যে সাউন্ড যখন রেকর্ডিং করা হবে, বাইরের যে সাউন্ড আছে সেগুলো আসলে নয়েজ ক্যান্সেলেশন করবে বা নয়েজ রিমুভ করতে সাহায্য করে। এটি হচ্ছে মাইক্রোফোনটির রিসিভার, এটির মূল অংশ। এটি মোবাইলের সাথে অ্যাটাচ করতে হয়। আমার যেহেতু টাইপ সি পোর্ট, তো টাইপ সি পোর্টেরটা আমি নিয়েছি। এর আরেকটি ভার্সন আছে আইফোন এর ভার্সন, তো আমি অ্যান্ড্রয়েড ভার্সনটি নিয়েছি। আর এইখানে একটি টাইপ সি পোর্ট আছে যা দিয়ে ফোন সরাসরি চার্জ করতে পারবো। রিসিভারটি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটি আমাদের ফোন থেকে সরাসরি চার্জ নেয় টাইপ সি পোর্টের মাধ্যমে। তো সেজন্য রিসিভারটি কোনো চার্জ দেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি ফোনটিও চার্জ দিতে চাই, রিসিভারের গায়ে একটি টাইপ সি পোর্ট আছে, চার্জিং পোর্ট, সেটি দিয়ে আমরা ফোনটিও চার্জ করতে পারবো। রিসিভারটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি, রিসিভারটিও মাইক্রোফোনের মতোই প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, এবং ম্যাটেরিয়ালটি খুবই শক্তপোক্ত আছে এবং গ্লসি ফিনিশ, সাথে ম্যাট ফিনিশও আছে। ম্যাট ফিনিশ থাকার কারণে আঙ্গুলের ছাপ বা কোনো কিছু ছাপ এটিতে খুব সহজে পড়ে না। তো এখন আমরা মাইক্রোফোনটি টেস্ট করি, দেখি ভয়েস কোয়ালিটি কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন প্রোভাইড করে আমাদেরকে। এই মুহূর্তে আপনারা K9 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে সাউন্ডটি শুনতে পাচ্ছেন। তো আপনাদের একটি আইডিয়া চলে আসছে এটির সাউন্ড বা কোয়ালিটি সম্পর্কে। তো আসলে ওয়্যারলেস মাইক্রোফোনটি আসলে খুব কম দাম, এই দামে এইটুকুই আশা করা যায়, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি এই অডিও ক্লিপটি কোনো প্রকার এডিটিং ছাড়া একদম র অডিও কোয়ালিটি আপনাদের সামনে নিয়ে আসছি। এতে কোনো এডিটিং করা নাই, একদম সরাসরি মাইক্রোফোন থেকে সাউন্ডগুলোই রেকর্ড করা। তো আপনাদের একটি আইডিয়া চলে আসবে, আপনারা বুঝতেই পারতেছেন কীরকম হতে পারে। মাইক্রোফোনটির একটি খারাপ দিক আমি যা আপনাকে বলবো সেটি হচ্ছে, মাইক্রোফোনটি খুব কাছে থেকে বা শার্টের কলার থেকে যদি আমি অ্যাটাচ করে ভয়েস রেকর্ড করি তাহলে অনেক ফ্যাত শব্দ আসে, যা মনে হচ্ছে ফোনের স্পিকার বা কানে হেডফোন থাকলে হেডফোনটি ফেটে যাবে, এরকম একটা অবস্থা। এখন এই মুহূর্তে আপনারা যে ভয়েসটি শুনছেন সেটি আমার রেগুলার মাইক্রোফোন দিয়ে ভয়েস করা। আসলে এটা মাইক্রোফোন বললে ভুল হবে, এটা আসলে আমার হেডফোন দিয়ে এখন রেকর্ডিং হচ্ছে। আর কিছুক্ষণ আগে আপনারা শুনতে পারছিলেন K9 ওয়্যারলেস মাইক্রোফোনের ভয়েস। তো আপনাদের ইতিমধ্যে একটি আইডিয়া চলে আসছে যে আসলে এটির ভয়েস কেমন। আরেকটি খারাপ দিক আমি যদি এই মাইক্রোফোনটা বলি, এই মাইক্রোফোনটা আসলে মোবাইলের ডিফল্ট ক্যামেরা এটি আসলে সাপোর্ট করে না। কেনার আগে আপনাদের অবশ্যই জেনে রাখা ভালো এটি মোবাইলের ডিফল্ট ক্যামেরাটি সাপোর্ট করে না। এই মাইক্রোফোনটির ভয়েস সাপোর্ট যদি করাতে হয় তাহলে আপনাদের অন্য একটি থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ ইনস্টল করতে হবে, যেমন ওপেন ক্যামেরা এবং অন্যান্য এই রকম টাইপের যত থার্ড পার্টি ক্যামেরা আছে সেগুলো আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনারা মাইক্রোফোনের অডিও রেকর্ড করতে পারবেন, অন্যথায় পারবেন না।
এই বিষয়টি আমার আসলে ভালো লাগেনি। ওপেন ক্যামেরার কোয়ালিটি অত বেশি ভালো না এবং থার্ড পার্টি ক্যামেরা অ্যাপগুলোর কোয়ালিটি বেশি ভালো না। এদিক দিয়ে বিবেচনা যদি করি তাহলে আসলে এটা কোনো কাজের জিনিসই না। যদি মোবাইলের ডিফল্ট ক্যামেরাটি সাপোর্ট করতো অডিও, তাহলে হয়তোবা এটি একটি কাজের জিনিস হইতো। দামের দিক বিবেচনা করে বলতে পারি এটি আপনারা চাইলে কাজ চালিয়ে নিতে পারবেন। যদি আপনারা ভালো মতো ভয়েসটি এডিট করতে পারেন তাহলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে ওপেন ক্যামেরাটা আবার কি? ওপেন ক্যামেরাটা একটি থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ যেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটি ব্যবহার করবেন। আমি তো কম্পিউটারে আছি সেজন্য এখান থেকে দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা সার্চ করতে হবে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা লিখে সার্চ করলাম। এই যে এই ক্যামেরাটি ইনস্টল করে নেবেন। এই ক্যামেরার লুকটা ঠিক এইরকম হবে, আপনাদের দেখায়। আপনারা ইনস্টল করার পরেই বুঝতে পারবেন এটি কোয়ালিটি কেমন। কারো কারো ভালো লাগতে পারে, কারো কারো ভালো লাগতে নাও পারে। অথবা আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্যামেরাটি দিয়েও আপনারা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। সেক্ষেত্রে মাইক্রোফোন এক্সটেনশনটি অ্যালাউ করে দিবেন, তাহলে আপনারা সুন্দরভাবে মাইক্রোফোনটি কাজ করাতে পারবেন বা ভিডিও করতে পারবেন। মাইক্রোফোনটি আমার পার্সোনালি ভালো লাগে না, সেজন্য আমি দারাজে রিটার্ন করেছি। আমি যদি আমার দারাজের অ্যাকাউন্টে আসছে, এখন যদি আমি রিটার্নে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার রিটার্নটি। এই যে দেখতে পারতেছেন। এখন আপনারা দেখতে পারতেছেন আমি যে প্রোডাক্টটি দারাজে রিটার্ন করছি সেটি। এখান থেকে যদি আমরা মোর ডিটেলসে ক্লিক করি তাহলে আপনাদের আমি এটার প্রাইসটাও একটু দেখাই দিই। এখানে দেখতেছেন ওই যে আমি যে রিটার্ন করেছি সেটির প্রসেসিং এভাবে হয়েছে। প্রথমে উই হ্যাভ রিসিভ ইউর রিটার্ন রিকোয়েস্ট, তারপর পিক আপ পেন্ডিং, পিক আপ রিটার্ন, এই আপনারা দেখে নিতে পারেন। তো শেষ পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার রিটার্নটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি কিনেছিলাম দারাজ থেকে 850 টাকা দিয়ে। এর সাথে কিছু বাউচারও ছিল এবং 100 টাকা, সম্ভবত 100 টাকা আমি ক্যাশব্যাক পাইছিলাম, অফার ছিল। তো 850 টাকা হলো এই মাইক্রোফোনটির প্রাইস। তো আমি মনে করি হিসাবে ঠিকই আছে, কিন্তু আমার আসলে পার্সোনালি ভালো লাগে নাই, তাই আমি এটা ফেরত দিয়েছি। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি এই মাইক্রোফোনটি সম্পর্কে। তো আপনারা যারা ছোটোখাটো ব্লগিং করতে চান তাহলে আপনারা চাইলে নিতে পারেন, তবে এটা একটু এডিটিং করলে হয়তোবা ভালো একটি আউটপুট বের করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।